আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু প্রাথমিক শিক্ষা পরিবারের অনলাইন ক্লাস ইংলিশ পেজ। Hello my dear students, how are you today? I hope all are well and safe with your family by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also well and safe with my family. I would like to introduce myself. This is Samia Jannat, assistant teacher of 78 North Khajura Government Primary School. Dear students, we know current situation is not good because of COVID-19. So my dear students, always stay at home without going out and stay with your parents. Always stay clean. I have come to take your English class for the students class 2. So my dear students, take your exercise book, notebook and pen. Dear learners, dear viewers, watch the class attentively. So my dear students, we start our lesson. Our lesson is Unit 11, Lesson 4 to 6. Topic's name, Parts of the Body. Take your EFT book. See. Take your EFT book, page number 23. Open your book. Look at this picture. This is a girl. This is a girl. এটি একটি মেয়ে। এখন কথা হচ্ছে আমাদের প্রত্যেকটা জিনিসেরই এক একটা অংশ থাকে, ঠিক তেমনি আমাদের যে শরীরটা তারও এক একটা অংশ, যেমন হাত একটা অংশ, পা একটা অংশ, মাথা একটা অংশ, চুল একটা অংশ। ঠিক তেমনি এখানে আমরা ছবিতে একটা মেয়ে দেখতে পাচ্ছি এবং মেয়েটার প্রত্যেকটা শরীরে, যে আমাদের টপিকসটা পার্টস অফ দ্য বডি মানে হচ্ছে শরীরের বিভিন্ন অংশ, শরীরের অংশগুলো আমরা আজকে পড়ব। এখানে দেখো মেয়েটির হাত, সেখানে ইন্ডিকেট করে লেখা আছে, তারপরে মুখ আছে, পা, চুল, এগুলো দেয়া আছে। ঠিক তেমনি এই দেয়া যে শব্দগুলো সেগুলো আমি ব্ল্যাকবোর্ডে লিখেছি। লুক অ্যাট দি হোয়াইট বোর্ড। ডিয়ার স্টুডেন্টস, লুক অ্যাট দি হোয়াইট বোর্ড। এখানে অনেকগুলো শব্দ লিখে রেখেছি। কি লিখেছি? শব্দ। এখন আমরা জানবো আসলে এই শব্দগুলোর অর্থটা কি আসে। এখানে প্রথমে যে শব্দটা আছে সেটা হচ্ছে হেয়ার, not hair. This pronunciation here. H-A-I-R, hair. Hair মানে কি? গেস করি। hair মানে কি হতে পারে? Yes, hair মানে হচ্ছে কি? চুল। আমাদের প্রত্যেকের মাথায় চুল আছে, তাহলে hair মানে কি? hair মানে হচ্ছে চুল। So my dear students, hair means চুল। Next on hand. একটু গেস করি যে হ্যান্ড অর্থটা কি হতে পারে। শরীরের যেহেতু অংশ, কি হতে পারে? ইয়েস, হ্যান্ড মানে হাত। হ্যান্ড মানে কি? হাত। আমরা হাত দিয়ে কত কাজ করি, তাই না? এক কথায় বলতে গেলে হাত হচ্ছে আমাদের শরীরের অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ। তাহলে হ্যান্ড অর্থ কি? হাত। আমার সাথে সাথে একটু বলো, HAND, হ্যান্ড। হ্যান্ড অর্থ কি? হাত। হ্যান্ড অর্থ কি? হাত। গুড। নেক্সট অন ফিঙ্গার। ফিঙ্গার কি হতে পারে? একটু আগে আমরা হাত পড়েছি, তাহলে কি অংশটা বাকি থাকতে পারে? ইয়েস, দ্যাটস কারেক্ট। ফিঙ্গার মানে আঙুল। ফিঙ্গার মানে কি? আঙুল। আমাদের এই আঙুলগুলো, যার ইংরেজি হচ্ছে ফিঙ্গার। ফিঙ্গার স্পেলিংটা কি? FIN, ফিন, GER, ফিঙ্গার। মানে আমরা সিলেবল ভাগ করে পড়ব। ফিঙ্গার। এভাবে যদি পড়ি তাহলে আমাদের জন্য সহজ হয় না বন্ধুরা? ইয়েস, এটা আমাদের জন্য সহজ হয়।
ফিঙ্গার, ফিঙ্গার অর্থ কি? আঙুল। আমরা আরেকবার এই তিনটা শব্দ পড়ে যাই। হেয়ার অর্থ কি? চুল। হ্যান্ড অর্থ হাত। ফিঙ্গার মানে আঙুল। নেক্সট অন টিপ। টিপ মানে কি? ইয়েস, টিপ মানে দাঁত। আমরা সকালে উঠে দাঁত ব্রাশ করি এবং চকচকে তকতকে রাখি সব সময় দাঁত, তাই না? আচ্ছা, টিপ মানে কি? দাঁত। টিপ মানে দাঁত। তাহলে একটু স্পেলিংটা করি। টি ডাবল ই টি এস, টিপ। টিপ মানে কি? দাঁত। এরপরে আছে লেগ। লেগ মানে কি? একটু চিন্তা করি কি হতে পারে। হ্যাঁ বন্ধুরা, লেগ মানে হচ্ছে পা। লেগ মানে কি? পা। এল ই জি, লেগ। লেগ মানে কি? পা। তাহলে আমরা এই শব্দগুলো আরো কয়েকবার পড়ব যাতে আমাদের মাথা থেকে কখনো এটা চলে না যায়। তাহলে দেখি। হেয়ার, এইচ এ আই আর, হেয়ার। হেয়ার অর্থ চুল। হ্যান্ড, এইচ এ এন ডি, হ্যান্ড। হ্যান্ড অর্থ হাত। ফিঙ্গার, এফ আই এন, ফিং জি ই আর, ফিঙ্গার। ফিঙ্গার মানে কি? আঙুল। টিপ মানে দাঁত। টিপ মানে কি? দাঁত। লেগ মানে কি? পা। আবারও পড়বো আমরা। হেয়ার চুল, হ্যান্ড হাত, ফিঙ্গার আঙুল, টিপ দাঁত, লেগ পা। গুড। তাহলে এটা কি তোমরা কি নোট করে ফেলেছো? গুড, দ্যাটস আ গুড বয় অ্যান্ড গুড গার্ল। তাহলে আমরা যেহেতু এগুলো নোট করে ফেলেছি, এগুলো কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে আবারও, যাতে আমাদের মেমোরি থেকে এটা না যায়। আচ্ছা, এবারে আবারও তোমাদের বইটা একটু হাতে নাও তো। দেখো তো বন্ধুরা, এখানে কি আছে? দিস ইজ আ রেইন। এখানে একটি কবিতা আছে। কি আছে? কবিতা। এখন আমরা যে কাজটা করব, এখন আমরা সবাই সুরে সুর মিলিয়ে কবিতাটি একবার পড়ব। কি আছে বন্ধুরা, একবার পড়ি। Put your hand on your head. Put your hand on your head. হেড মানে কি? মাথা। তাহলে হাতটা আমরা কোথায় রাখবো? মাথায় রাখবো। Put your hand on your head. Touch your mouth. Touch your mouth. তোমার মুখ স্পর্শ করো। Touch your nose. Touch your nose. তোমার নাকটি স্পর্শ করো। Put your hand on your knee. Knee মানে কি? হাঁটু। knee মানে কি? হাঁটু। Put your hand, তোমার হাতটি রাখো on your knee, তোমার হাঁটুতে। Touch your ear, কান স্পর্শ করো। Touch your toes. toes মানে কি? toes মানে কি? পায়ের আঙুল। তাহলে কি স্পর্শ করতে হবে? পায়ের আঙুল। এখন আমরা আবারও সুরে সুর মিলিয়ে আবারও একবার পড়বো, তারপরে আমরা লেখা দেখব। Put your hand on your head. তোমার হাত মাথায় রাখো। Touch your mouth, মুখ স্পর্শ করো। Touch your nose, তোমার নাক স্পর্শ করো। Put your hand on your knee. তোমার হাতটি হাঁটুতে রাখো। Touch your ear, কান স্পর্শ করো। Touch your toes, পায়ের আঙুল স্পর্শ করো। এখন বন্ধুরা, আমরা আসলে কবিতাটি কিভাবে লেখা আছে সেটা আগে দেখব। দেখো, এখানে যা যা লেখা আছে আমি লেখার চেষ্টা করতেছি। Put your hand on your head. তোমার হাতটি মাথায় রাখো। Touch your mouth. Touch your nose. তোমার নাক স্পর্শ করো। তাহলে আমরা তিন লাইন আগে একটু পড়ে নেই। Put your hand on your head. Touch your mouth. Touch your nose. তাহলে মোটামুটি আমরা তিন লাইনের স্পেলিং কি কি হতে পারে সেটা আমরা দেখতে পেরেছি।
তিনটা সেন্টেন্স আছে, তিনটা সেন্টেন্সে অনেকগুলো ওয়ার্ড আছে, সেগুলো আমরা দেখছি। আচ্ছা, আমি পরের 3 লাইনে যাব। Put your hand on your knee. Touch your ear. Touch your toes. এখন প্রিয় শিক্ষার্থী, আমার যেটা মনে হচ্ছে তোমাদের একটা শব্দে অনেক বেশি সমস্যা হতে পারে, সেটা হচ্ছে নি। এখন আমরা যেহেতু ছোট, সেহেতু আমাদের সমস্যাটা এখানে কে এন ডাবল ই কিভাবে নি হলো, এটা আমাদের প্রশ্ন হতে পারে। তাহলে চলো বন্ধুরা, আমি এখানে বোঝাচ্ছি। এখন এখানে আছে কি কে এন ডাবল ই, তাহলে কি হতে পারে? আমাদের উল্টাপাল্টা অনেক কিছু মাথায় আসতে পারে, কিন্তু না, আমরা আজকে সঠিকটা শিখব। এখানে কে এন ই ডাবল ই মানে হচ্ছে নি। এটা উচ্চারণ হবে না, এটা আমাদের উচ্চ থাকবে, এটা উচ্চারণ হবে না। ক্লিয়ার? ওকে, নাও stars, I will read this poem. Put your hand on your head. Put your hand on your head. তোমার হাত মাথায় রাখো, এই যে মাথায় রাখো। Touch your mouth, তোমার মুখ স্পর্শ করো। Touch your nose, তোমার নাক স্পর্শ করো। তারপরে আছে put your hand on your knee. তোমার হাত হাঁটুতে রাখো, তোমার হাত কোথায় রাখবা? হাঁটুতে রাখবা। Touch your ear, তোমার কান স্পর্শ করো। Touch your toes, তোমার পায়ের আঙুল স্পর্শ করো। তাহলে আমাদের এখানে শরীরের কিছু অংশ নিয়ে আমাদের সুন্দর একটি কবিতা, তাই না? আমরা সুন্দর মতো অর্থসহ পড়েছি। আবারও একবার দেখবো যে আসলে আমাদের কবিতাটায় কিভাবে আছে। আমার সাথে পড়তে পড়তে হবে কি, তোমাদের মোটামুটি জড়তাটা কেটে যাবে। এখানে স্পেলিং গুলো কি হতে পারে, প্রোনাউন্সিয়েশন গুলো কি হতে পারে, আমি ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের। Again we read this poem. Put your hand on your head. Touch your mouth. Touch your nose. Put your hand on your knee. Touch your ear. Touch your toes. Again we read this poem. Put your hand on your head. Touch your mouth. Touch your nose. Put your hand on your knee. Touch your ear. Touch your toes. Clear, students? I think you understand that this poem. So my dear students, আসলে আমরা শরীরের অংশগুলো দেখি, আমাদের এখন এগুলো শেখা হয়েছে যে আমাদের আসলে শরীরের অংশগুলোর কি কি নাম হতে পারে। এক একটা শ্রেণী বিভাগ আছে, এক একটা ক্লাসিফিকেশন। দ্যাটস রাইট। তাহলে যেহেতু আমাদের টপিকটা পার্টস অফ দ্য বডি, সো আমরা খুব ভালোভাবে শিখতে পেরেছি আসলে আমাদের পার্টস অফ দ্য বডি কি কি হতে পারে। হ্যান্ড, হাত, ইয়ার, কান, হেড, মাথা, নোজ, নাক, টিথ, দাঁত। তারপরে আমরা কবিতার মাধ্যমে বাকি অংশগুলো পেয়ে গেছি। আমি আবারও তোমাদেরকে আরেকবার পড়িয়ে দিচ্ছি কবিতাটা। Put your hand on your head. Touch your mouth. Touch your nose. Put your hand on your knee. Touch your ear. Touch your toes. Clear? তাহলে আমাদের আজকে ক্লাসটা কি ভালো লেগেছে? Good. So my dear students, no more today. Hope to see you in my next class very soon. So studying, stay safe and healthy by maintaining hygienic rule. And I say again, always stay clean. So my dear students, pray for me and I also pray for you. Allah Hafiz. Assalamu alaikum.